আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। গত কিছুদিন ধরে একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত। সার্বিয়া অনলাইন প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে বা সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। এই কথাগুলো কতটা সত্য? আদৌ কি এমন কিছু হতে যাচ্ছে? এইসব কথার পেছনে ঘটনাটা আসলে কি? চলুন সেই তথ্যগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি সার্বিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি নিয়েও আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটেড তথ্যগুলোই পাবেন। বন্ধুরা, এখন পর্যন্ত সার্বিয়ার কোনো অফিসিয়াল ওয়েবসাইট, কোনো ট্রাস্টেড নিউজ পোর্টাল বা সরকারি গ্যাজেটে এ ধরনের কোনো ঘোষণা কিন্তু আসেনি। এটা নিছকই একটি গুজব, এবং সেই গুজব যারা ছড়াচ্ছে তারা হয় অজ্ঞতাবশত করছে, নয়তো উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। সার্বিয়াতে এখনও আগের নিয়মেই ভিসা প্রক্রিয়া চলছে, বরং বর্তমানে দক্ষ শ্রমিকের চাহিদা আরও বেশি। তবে অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে, তার কারণ একটাই, অনেক ফেক ডকুমেন্ট ও ভুয়া আবেদনের কারণে। বাংলাদেশে কিছু এজেন্সি ভুয়া ডকুমেন্ট তৈরি করে, ভুয়া ওয়েবসাইট বানিয়ে অনলাইন অ্যাপ্রুভাল দেখিয়ে টাকা নিচ্ছে, অথচ আসলে সেটি কোনো বৈধ অ্যাপ্রুভালই না। তো এইসব কারণে অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছে, তবে এইটাও অত দীর্ঘস্থায়ী কিছু নয়। আপনাদের অনেকেই বুঝতে পারেন না যে আসল অ্যাপ্রুভাল কোনটা বা ভুয়া অ্যাপ্রুভাল কোনটা। তো সেই ক্ষেত্রে যে এজেন্সি আপনার হয়ে আবেদন করেছে তাদের কাছ থেকে অবশ্যই আপনি আইডি পাসওয়ার্ড নিয়ে নিজে লগ ইন করে সার্বিয়ান সরকারি ওয়েবসাইটে ঢুকে চেক করবেন। আইডি যদি এজেন্সি আপনাকে না দেয়, তাহলে এজেন্সির অফিসে গিয়ে আপনি নিজে তাদের কম্পিউটারে চেক করতে পারেন। আর আসল অনলাইন অ্যাপ্রুভাল পেলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন ভিসা আপনি পাবেন। সাধারণত ভিসা স্ট্যাম্পিং হতে বর্তমানে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো সময় লাগছে, ক্ষেত্র বিশেষে একটু সময় কমও লাগে। আর বর্তমানে বাংলাদেশে যেসব সমস্যা সার্বিয়া নিয়ে হচ্ছে সেটা হচ্ছে, অনেকেই অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছেন কিন্তু ভিসা স্ট্যাম্প করতে পারছেন না। আবার ভিসা হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। আবার ম্যান পাওয়ার হয়ে গেছে কিন্তু ফ্লাইট হচ্ছে না। এর পেছনে আসলে যেই কারণগুলো, সেগুলো হচ্ছে ফেক ডকুমেন্ট, অদক্ষতা, ভুল তথ্য দিয়ে এজেন্সি প্রতারণা। এছাড়া একটা জঘন্যতম বিষয় আছে, যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজের নামে ফাঁদে ফেলা। কারণ কন্ট্রাকচুয়াল ভিসা জীবনও সম্ভব না। যারা বলে কন্ট্রাক্টে করে দিবে আপনাকে 100% ভিসা, এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। কখনোই কন্ট্রাক্টে ভিসা করা যাবে না। আবার অনেকেই সার্বিয়া না পাঠিয়ে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা পাঠিয়ে অনেককে অনেকভাবে জিম্মি করে রাখছে। তো বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাচ্ছেন তাদের অনেকেই কোনো স্কিল ছাড়াই যাচ্ছেন। এজেন্সি বলে পাঠাচ্ছে আপনি ফুড প্যাকেজিং করবেন, শেফ হয়ে যাবেন, মেশিন অপারেট করবেন, কিন্তু বাস্তবে তারা এসব কাজ জানেন না। ফলে কাজ না পেয়ে ভুক্তভোগী হচ্ছেন যিনি সার্বিয়ায় যাচ্ছেন। দিন আনে দিন খায় অবস্থা। এই অবস্থার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সার্বিয়ায় মানবেতর জীবনযাপন করতে হয়। এ কারণেই অনেকেই গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তো এই কারণে, গেমের কারণে ভবিষ্যতে সার্বিয়ার জন্য বাংলাদেশের ইমেজ একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। সার্বিয়া 2027 সালে ইউরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে, এই জন্য হাজার হাজার কর্মীর প্রয়োজন। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক এজেন্সি নানা প্রলোভন দিয়ে লোক সার্বিয়াতে নিচ্ছে, আর তারাই আবার এখান থেকে পালিয়ে যাচ্ছে অন্য দেশে। এর ফলে ভবিষ্যতে সার্বিয়াও বাংলাদেশের জন্য ভিসার জটিলতা হতে পারে, যেমনটা ক্রোয়েশিয়া ইতিমধ্যে করে ফেলেছে। মানে সামনে আমরা সার্বিয়ার ভিসা পেতেও অনেক হয়রানি শিকার হতে হবে বা সমস্যা হবে। এত সহজে সার্বিয়া আমাদেরকে আগামীতে ভিসা দিবে না, কারণ আমাদের যেই বদনামগুলো আমরা অর্জন করেছি সেগুলো ঘোচাতে আমাদের অনেক সময় লাগবে। আর আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে ভিসার প্রসেসিংটা করবেন, সেক্ষেত্রে আপনি এজেন্সির সঙ্গে ভালোভাবে ডিড বা চুক্তিপত্র করবেন। আপনাকে এজেন্সি কি প্রোভাইড করবে বা কোম্পানি কি প্রোভাইড করবে
সেই বিষয়গুলো আপনাদের যে চুক্তিপত্র থাকবে সেখানে উল্লেখ থাকবে। এছাড়া আইডি পাসওয়ার্ড নিয়ে আবেদনের প্রক্রিয়া চেক করতে হবে এবং আপনার নিজের স্কিল ডেভেলপ করুন। মানে আপনি কোনো একটা কাজে দক্ষ হন। কোনো কাজে দক্ষ না হয়ে আসলে ইউরোপে যাওয়াটা ঠিক না। আর সবকিছু স্বচ্ছভাবে করতে হবে। আর কাউকে টাকা দেওয়ার আগে তার কার্যক্ষমতা যাচাই করুন। মানে আদৌ তার এই কাজটা মানে আপনার ভিসাটা করার মতো ক্ষমতা তার আছে কিনা এই বিষয়টা একটু যাচাই করে নিবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো সার্বিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 4 থেকে 5 মাসের মধ্যে আপনার ভিসা, ফ্লাইট সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা। যদি আপনার আসল অনলাইন অ্যাপ্রুভাল হয় এবং স্কিলড হন আপনি। মানে আপনার যদি কোনো দক্ষতা থাকে। তো সর্বোপরি আমি বলবো বন্ধুরা, সার্বিয়ার ভিসা এখনো বন্ধ হয়নি। অনলাইন অ্যাপ্রুভাল এখনো চালু আছে। এগুলো শুধুই গুজব, কোনো সত্যতা নেই। কেউ যদি বলে সার্বিয়া বন্ধ, তাহলে তাকে আপনি বলবেন দয়া করে সোর্স দেখান। কারণ কোথাও এখন পর্যন্ত ঘোষণা আসেনি এই ব্যাপারে। আর যখন সত্যিকারের কোনো ঘোষণা আসবে, ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যারা সার্বিয়া বন্ধ হয়ে যাবে এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিলেন, আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। তো সার্বিয়া নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আলোচনা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।